বর্ষাকালে বাড়ে সাপের উপদ্রব। অসতর্কতার কারণে প্রতি বছর বহু মানুষ আক্রান্ত হন সর্পদংশনে। তবে সাপে কাটলেই যে মৃত্যু হয় তা কিন্তু নয়, বরং সঠিক সময়ে পদক্ষেপ নিলে প্রাণ বাঁচানো সম্ভব। কিন্তু হঠাৎ সাপে কাটলে কি করবেন, কি করবেন না, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রতিবছর বিশ্বে বিষধর সাপের কামড়ে আক্রান্ত হন লাখো মানুষ। এতে প্রাণ হারান অনেকেই। বাংলাদেশেও বিশেষ করে গ্রামাঞ্চলে সর্পদংশনের ঘটনা ঘটে নিয়মিত। তবে বিশেষজ্ঞরা বলছেন, সাপে কাটলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশে বিষহীন সাপের সংখ্যাই বেশি, কিন্তু বিষধর সাপ কাটলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। বাংলাদেশে বিষধর সাপগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত হিসেবে দেখা যায় কিংকোবরা, গোখরা, চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার, শঙ্খচূড়, গ্রিন পিট ভাইপার। একসময় ধারণা করা হয়েছিল বাংলাদেশ থেকে চন্দ্রবোড়া সাপ প্রায় হারিয়ে গেছে। তবে গত কয়েক বছরে আবার ওই সাপের কামড়ের ঘটনা সামনে এসেছে। বিশেষ করে মাঠে কাজ করা কৃষকরা থাকেন বেশি ঝুঁকিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চিকিৎসা বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী বিষধর সাপের কামড়ের পর দ্রুত চিকিৎসা না নিলে শরীরে গুরুতর সমস্যা তৈরি হতে পারে। তবে কিভাবে বুঝবেন সাপের কামড় বিষাক্ত কিনা? বিষহীন সাপের কামড়ে সাধারণত কামড়ের জায়গায় ব্যথা, আঁচড় বা ছোট আঘাত দেখা যায়। তবে বিষধর সাপের কামড়ে আক্রান্ত স্থানে তীব্র ব্যথা, ফোলা, লালচে ভাব, ক্ষত কিংবা রক্তপাত হতে পারে। এছাড়া বমি বমি ভাব, শ্বাসকষ্ট, দুর্বলতা, শরীরে ঘাম, দ্রুত হৃদস্পন্দন, খিঁচুনি, মুখ ও শরীরের বিভিন্ন অংশ অসাড় হয়ে যাওয়া বিষাক্ত সাপের কামড়ের লক্ষণ হতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। চিকিৎসকরা বলছেন, কিছু সাপের বিষ সরাসরি মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে। ফলে আক্রান্ত ব্যক্তির অবস্থা দ্রুত খারাপ হতে পারে। কিন্তু করণীয় কি? সাপে কাটলে প্রথম কাজ হলো শান্ত থাকা। ভয় পেয়ে দৌড়াদৌড়ি করা যাবে না, কারণ বেশি নড়াচড়া করলে বিষ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে। এছাড়া সাপটিকে ধরার চেষ্টা করা যাবে না, এতে আবারও কামড় খাওয়ার আশঙ্কা থাকে। কামড়ের জায়গায় কাটাকাটি করা কিংবা মুখ দিয়ে বিষ চুষে বের করার চেষ্টা করাও বিপজ্জনক। কামড়ের স্থান পরিষ্কার পানি ও সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর পরিষ্কার শুকনা কাপড় দিয়ে জায়গাটি ঢেকে রাখতে হবে। হাত বা পায়ে কামড় হলে আংটি, ঘড়ি বা আটসাট জিনিস খুলে ফেলতে হবে, কারণ ফোলা শুরু হলে এগুলো সমস্যা তৈরি হতে পারে। তবে রক্ত চলাচল বন্ধ করার মতো শক্ত করে ব্যান্ডেজ করা যাবে না। ব্যথার জন্য নিজের ইচ্ছায় ব্যথানাশক কোনো ধরনের ওষুধ খাওয়াও ঠিক নয়। বিশেষজ্ঞরা বলছেন, যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রয়োজন হলে চিকিৎসকরা অ্যান্টিভেনম বা সাপের বিষ প্রতিরোধী ওষুধ দিতে পারেন। সম্ভব হলে নিরাপদ দূরত্ব থেকে সাপের ছবি তুলে রাখা যেতে পারে। এতে সাপ শনাক্ত করতে চিকিৎসকদের সহায়ক হয়। সাপের কামড় থেকে বাঁচতে কিছু সতর্কতাও মেনে চলা জরুরি। ঝোপঝাড়, লম্বা ঘাস ও সাপের সম্ভাব্য জায়গায় সাবধানে চলাফেরা করতে হবে। রাতে বাইরে বের হলে টর্চ লাইট ব্যবহার করা ভালো। মাঠে বা জঙ্গলের এলাকায় কাজ করার সময় মোটা জুতা বা বুট পরলে ঝুঁকি কমে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং সাপ দেখা গেলে নিজে ধরার চেষ্টা না করে প্রশিক্ষিত ব্যক্তির সহায়তা নেওয়া উচিত। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।